স্বপ্ন ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হবার, তাই টানাটানির সংসারেও খেয়ে না খেয়ে চালিয়ে যাচ্ছিলেন পড়াশোনা। কিন্তু গেল বছর বাড়ির কাছে র্যাবের গুলিতে সব এলোমেলো হয়ে যায় লিমনের, কেটে ফেলতে হয় একটি পা। এরপর মিথ্যা মামলা ও গেল মাসে র্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহিম হাওলাদারের হামলা আর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে দুর্বিষহ হয়ে উঠেছে লিমনের জীবন। র্যাব আমার উপর প্রথম চরম নিষ্ঠুর নির্যাতনে আমাকে স্বীকার করে, তারপর র্যাবের সোর্স আমাদের উপর নির্যাতন করে, তারপরে একের পর এক আমরা চরম নিষ্ঠুরতায় ভুগতেছি। এই জন্য আমি প্রতিটা মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি এইভাবে, বা আমি যে কোনো সময় গুম হতে পারি, এইভাবে একটা আতঙ্কের ভিতরে আমার দিনগুলো কাটে। নিরাপত্তাহীনতার কথা বললেন লিমনের মা হেনুয়ারা বেগমও। সবসময়ের জন্য ভয় আতঙ্কের মধ্যে থাকি। এখন আমি তো ভয়তে দেশে যাই না, আর যাওয়ার আশাও করি না যে ওরে ঢেলাই দেবে, আমার ঢেলাই দেবে ওরা। যদিও লিমন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। আমার বিশ্বাস যে ভবিষ্যতে আপনারা যেটা বলছেন এরকম কোনো কর্মকাণ্ড সংগঠিত হবে না। নিরপরাধ লিমনকে মিথ্যা মামলায় সন্ত্রাসী বানানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানালেন তার সহপাঠী শিক্ষক প্রতিবেশীরা। তারা বললেন লিমন সন্ত্রাসী বা সন্ত্রাসীর সহযোগী কোনোটাই নয়। এই কেসে লিমনের যখন হাজিরা দিতে যায় ওর অনেক কষ্ট হয়, তারপর পা দিয়ে হাঁটতে পারে না। আমাদের মূল্যায়নে লিমন অনেক ভালো, তার ক্লাসের পারফরমেন্স ভালো, রেজাল্ট আশা করি ভালো হবে। না, লিমন সন্ত্রাসী না, এবং লিমন ভদ্র ছেলে। এই এলাকা আমি সবার কাছে জানবেন যে লিমন কোন ধরনের ছেলে। আর মিথ্যা সবকটি মামলা প্রত্যাহার করে নিরাপদ স্বাভাবিক জীবনে ফেরার আকুতি লিমনের কণ্ঠে। আমি চাই যে আমি সুন্দর ও সুষ্ঠুভাবে লেখাপড়া করে এই রাষ্ট্রকে একজন সুন্দর ও সুষ্ঠু মানুষ হিসেবে দান করতে। আসলে আমার উপর যে বারবার হামলা মামলা এবং আমাকে বারবার হয়রানি, সে এক পা নিয়েও আমাকে বারবার সেই কোর্টের বারান্দায় যেতে হয়, আসলে এই জন্য আমি বারবার আবেদন করছি। প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতার যে বোধ লিমনকে কুড়ে কুড়ে খাচ্ছে, এই নিরাপত্তা নিশ্চিত করে লিমনকে একটি সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়া খুব কি কঠিন এই রাষ্ট্রের জন্য? সেই প্রশ্ন লিমন, লিমনের পরিবার, লিমনের প্রতিবেশী সবার। সারওয়ার সুমন, 21 টেলিভিশন, কাউখালী, পিরোজপুর।